আজকে থেকে আমরা দেখব কিভাবে এইচআর পেরোলটা অপারেট করা হয়। এইচআর পেরোলের অ্যাটেন্ডেন্স থেকে শুরু করে স্যালারি জেনারেট থেকে শুরু করে সবগুলোই আমরা প্রসেসে ওয়ান বাই ওয়ান দেখব। ফার্স্ট আমরা সফটওয়্যারটাতে লগ ইন করে নিই। লগ ইন করার পরে আমরা ফার্স্টে ড্যাশবোর্ডটা এরকমই থাকবে। আমরা এখানে যে জিনিসগুলো চাইলে আমরা শর্টকাট এনে দিতে পারবো। এখানে কিছু রিপোর্ট শর্টকাট করা হয়েছে। এরপর আমরা ফার্স্টে সেট আপ ফেসটাই দেখি। এখানে আছে জেনারেল ইনফোতে ফিনান্সিয়াল ইয়ার সেট আপ করা যাবে, মান্থ সেট আপ করা যাবে, তারপর ডিপার্টমেন্টগুলো সেট আপ করে নেওয়া যাবে, এরপরে সেশন ডেজিগনেশনগুলো সেট আপ করে নেওয়া যাবে। এরপর হচ্ছে শিফটের ভিতরে থাকবে, শিফট নেম থাকবে, আর শিফটের সেশনগুলো থাকবে। এই শিফটের সেশনগুলো হচ্ছে মূলত কোন শিফট কয়টা থেকে শুরু হবে এবং কয়টা থেকে শেষ হবে, এবং কি লাঞ্চ টাইম কয়টা থেকে কয়টা শুরু হবে, এবং কি লেট শিফটের লেটটা কত মিনিট বা কয়টা থেকে কাউন্ট করা হবে, সেই জিনিসগুলো এখানে সেট করে দেওয়া হবে। এবং কি যখন আমরা অ্যাটেন্ডেন্স প্রসেস দেব তখন এই ডাটাগুলো ধরেই সফটওয়্যারে তার লেট কিংবা এগুলা কাউন্ট করে নেবে। তারপর হচ্ছে হলিডেগুলো সেট আপ এখান থেকে সেট আপ করে নেব, উইকলি হলিডে, আর একটা হচ্ছে গভর্নমেন্ট হলিডেগুলো এখান থেকে সেট আপ করে নেব। তাহলে গভর্নমেন্ট হলিডেতে কেউ ডিউটি করলে ওইটা ওভারটাইম হিসাবে এন্ট্রি হবে। এরপরে আমরা এমপ্লয়ির ভিতরে হচ্ছে এমপ্লয়ি লিস্টগুলা, নতুন এমপ্লয়ি এডিট করব। নতুন এমপ্লয়িগুলা এন্ট্রি করব। এখানে এমপ্লয়ি অনেকগুলো আছে। এরপর হচ্ছে এমপ্লয়ি লিস্টের ভিতরে ওই এমপ্লয়িগুলো পাবো, চাইলে এখান থেকে লিস্ট করে এডিট করে নিতে পারবো। এরপর হচ্ছে কমপ্লেন বা কোনো অ্যাডভাইস থাকলে এখান থেকে করতে পারবো। এনাবল, কোনো এমপ্লয়ি চাকরি ছেড়ে দিলে তাকে ডিসেবল করে দেওয়ার অপশন থাকবে। চাইলে এমপ্লয়ির আইডি এডিট করা যাবে, অর্থাৎ চেঞ্জ করা যাবে, আইডি কার্ড চেঞ্জ করা যাবে। তারপর প্রভিডেন্ট ফান্ডগুলো এখান থেকে আমরা করে শিফট চেঞ্জ, কেউ যদি শিফট চেঞ্জ করতে চায়, যেমন কোনো মহিলার কোনো ম্যাটারনিটি লিভের বেলা রাতের বেলা শিফট করতে পারবে না, চাই রেগুলার ডে শিফট করবে, এখান থেকে আমরা চাইলে ওইটা করে দিতে পারবো। এরপর হচ্ছে পেরোল পার্ট হচ্ছে অ্যাটেন্ডেন্স ডাটা প্রসেস, এগুলো আমরা পরবর্তী পার্টে ওয়ান বাই ওয়ান দেখবো কিভাবে ডাটা প্রসেস দেয়, জব কার্ডের ইয়েগুলো রিপোর্টটা, এগুলো আমরা ওয়ান বাই ওয়ান পরে দেখব। এরপর হচ্ছে স্যালারিতে এখানে স্যালারি সেট আপগুলো করে নেব। উনি মাসে কত স্যালারি পায়, বেসিক কত, তারপরে গ্রস কত, ব্যাংকে কত পেমেন্ট করে, তারপর প্রভিডেন্ট ফান্ড কত হবে, এই জিনিসগুলো আমরা এখান থেকে সেট আপ করে নেব। এই যে এখানে সব কিছুই আছে। আবার যদি চাই স্যালারি অ্যাডজাস্টমেন্ট করতে, এখান থেকে আমরা স্যালারি অ্যাডজাস্টমেন্ট করে নেব। কোন কোন সাল থেকে অ্যাডজাস্টমেন্ট হবে ওই সাল দিয়ে, কোন মাস থেকে হবে ওই মাসটা দিয়ে, আদার ডিডাকশান, কোনো ডিডাকশান হলো ওইটা করবো, যোগ হলো ওইটাও করা যাবে। তারপর এই যে স্যালারি ইনক্রিমেন্ট, চাইলে ইনক্রিমেন্টগুলো আমরা এখান থেকে সেট আপ করে দিতে পারবো। এরপরে লোন টাইপ, যদি এমপ্লয়ি লোন নেয় ও লোনগুলো আমরা এখান থেকে মেনটেন করতে পারবো, এবং কি এই লোনগুলো আমরা এখান থেকে স্যালারি থেকে আপনার মান্থলি ইনস্টলমেন্টে কাটার অপশনও আছে। এরপর হচ্ছে ট্যাক্সগুলো এখান থেকে আমরা সেট করে দেব। এরপর হচ্ছে রিপোর্টগুলা, যে রিপোর্টগুলো প্রয়োজন হয়, যেমন স্যালারি রিপোর্ট, ডেইলি রিপোর্ট, তারপরে এমপ্লয়ি ইনফরমেশন রিপোর্টগুলা, এই রিপোর্টগুলো এখান থেকে দেখতে পাবো। আচ্ছা, এরপর হচ্ছে একটা জব কার্ডের রিপোর্টটা দেখাই, জব কার্ড কিভাবে কাজ করে, এটা কিভাবে স্যালারি অ্যাটেন্ডেন্স কিভাবে প্রসেস দেয় ওইটাও দেখানো হবে ইনশাল্লাহ পরবর্তী পার্টে। মূলত এই পার্টে সফটওয়্যারটা কি কাজ, অর্থাৎ এই সফটওয়্যারটা কিভাবে অপারেট করে ওই জিনিসগুলো এখানে
আমরা অ্যাড করছি আর কি। এখানে চাইলে আপনি শিফট ওয়াইজ দেখতে পারবেন, ডে শিফট, নাইট শিফট, জেনারেল শিফট। আমরা ডে নাইট একসাথে দেখি। এক মাসেরটা দেখি, তাহলে তাড়াতাড়ি আসবে। চাইলে এখানে এমপ্লয়ি ওয়াইজও দেখা যাবে। জব কার্ডটা আরেকবার রিলোড নিই। ডে নাইট শিফট, মূলত এই রিপোর্টে এইভাবে আসবে। এখানে টোটাল 143 জন এমপ্লয়ি, 143 জন এমপ্লয়ি, 143টা ফেজ। এইভাবে আসবে। এখানে প্রেজেন্ট এইগুলো স্ট্যাটাসগুলো এইভাবে আসবে এবং কতদিন কাজ করছে, ডে নাইট আসবে, আর ওভার টাইম কত ঘন্টা, ওই মাসে কত ঘন্টা ওভার টাইম করছে ওইটাও আসবে। এইভাবে আসবে। ইনশাল্লাহ আমরা আগামী পার্টি অ্যাটেন্ডেন্স কীভাবে প্রসেস দেয় এবং কি স্যালারি কীভাবে প্রসেস দেয় ওই পার্টগুলো ওয়ান বাই ওয়ান দেখবো। আসসালামু আলাইকুম।